আমাদের সমাজের মধ্যে ঘোড়া এবং গাধা, খচ্চর, ঘোড়া মাঝে মধ্যে পাওয়া যায়, গাধা খুবই কম, খচ্চর তো নাই বলেই চলে। যেমন উট, উট আমরা দেখার জন্য পাই না। তো এখন প্রশ্ন, নতুন একটা প্রশ্ন আসছে, ঘোড়ার গোস্ত খাওয়া। এক এলাকার মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদি ঘোড়ার গোস্ত গুড়া জব করে খাইছে, আবার গুড়া খরিদ করে আইনা কিনা জবাই করে গোস্ত বিক্রি করতেছে। মাসালা আমার কাছে কিছুদিন আগে আসছি, ভাবলাম এই মাসলাটো আমি জনগণের সামনে সবাই যাতে শুনতে পারে। গুড়ার গোস্ত খাওয়ার বিধানকে হানাফি মাযহাবে সর্বোচ্চ মতে যার উপর ফতোয়া গুড়ার গোস্ত খাওয়া মাকরুহে তানজিহে, এর দলিল হলো বুখারী শরীফের 4টা হাদিস রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আসমা থেকে বর্ণিত, যে ওনারা বলে রাসূলের যুগে আমরা ঘোড়া জবাই করেছি, অতঃপর ঘোড়ার গোশত আমরা খেয়েছি। সহিহ বুখারীর হাদিস। আমাদের ফতোয়ার কিতাবের মধ্যে, অনেক ফতোয়ার মধ্যে মাকরুহে তাহরিমি বলা হয়েছে, মাকরুহে তাহরিমি বলা হয়েছে। কিন্তু যেহেতু এখানে বুখারী শরীফের হাদিস পাওয়া গেছে, আর ফতোয়ায়ে হিন্দি আলমগীরের মধ্যে আল মাওসুআতু ফিকহিয়া আল কুয়েতিয়া এবং ফতোয়ায়ে শামির মধ্যে মাকরুহে তানজিহি এর উপর ফতোয়া প্রদান করা হয়েছে। এবং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ মাকরু তানজি বলছেন, এবং বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নাব্বার আল্লাহ মারকাদা তুহফাতুল কারির মধ্যেও আলোচনা করতে গিয়ে বলেন গুড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহে। সুতরাং মাকরুহে তানজিহি এর উপরই হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের ঐক্যমত। সুতরাং এই মাকরুহে তানজিহি থেকে আমাদের বিরত থাকা দরকার, অবশ্যই দরকার। এই গুড়ার গোশত আমরা যারা যে জায়গায় চালু করে দিছি আমরা বিরত থাকার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর ইদানিং খুব দেখা যাচ্ছে ঘোড়া জবাই করে খাওয়া হচ্ছে, ইসলাম এটা কতটুকু জায়েজ? হানাফি মাযহাবের রায় অনুযায়ী এক শ্রেণীর উলামা ইকরাম বলতেছে এটা না জায়েজ, আল্লাহ নবী নিষেধ করেছে। নবীজি নিষেধ করেছিলেন কখন? যে ঘোড়া জিহাদের আগে খাওয়া শুরু করেছে সাহাবীরা, বলছে এভাবে যদি খাওয়া শুরু করো তাহলে যুদ্ধের জন্য ঘোড়া পাইবে কোথায়? নিষেধ করেছিলেন। কিন্তু উজবেকিস্তান, তারপরে রাশিয়া বেল্টের মুসলিম দেশগুলা, এই দেশগুলোর প্রত্যেকটা দেশের মানুষ ঘোড়া খায়। কেন? এরা বলে যে নবীজি যে বলেছিলেন সে সময়ের মাসআলা সেটা ছিল ক্ষেত্র বিশেষে, এখন কি যুদ্ধ ঘোড়া নিয়ে হয়? এই জন্য এরা খায়। এখন আপনার তবিয়তের সাথে আপনি মিলান। যদি আপনি মনে করেন যে খাইতে আপনার ভালো লাগে আপনি খাবেন, যদি খাইতে ভালো লাগে না তো আপনি খাবেন না। হানাফি মাযহাব এক্ষেত্রে খুব শক্ত যে না, খাওয়া যাবে না, এই জন্য আমরা খাই না। কিন্তু অন্যান্য মাযহাব এক্ষেত্রে শিথিল, এরা বলে যে খাওয়া যাবে, এই জন্য তারা খায়। তো মাসালাটা নিয়ে মতবিরোধ আছে। এখন আপনি কোন পক্ষে? আপনি আমার বলবেন হুজুর আপনি কি খাইছেন? আমি খাই না, সাদিক আজহারী ভাই খাইছে। বুঝেন নাই? আপনাদের এখানে ওয়াজ করছে না সাদিক আজহারী ভাই? সাদিক আজহারী ভাই খাইছে। হ্যাঁ, সাদিকুর রহমান আজহারী সাহেব উনি খাইছে, আমরা একসাথে সফর করেছিলাম, খেয়েছে। কারণ মাসালাটা নিয়ে মতবিরোধ আছে। এখন আপনার তবিয়তে যদি ভালো লাগে আপনি খাইতে পারেন, এটা হারাম কিছু না, শুকুরের গোস্তের মতো হারাম না। ঘোড়ার মাংস, ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল, কেননা হারাম হওয়ার তো কোনো কারণ, কোনো কিছু উল্লেখ নাই। হারাম হওয়ার জন্য যেগুলো লাগে, হারাম হওয়ার জন্য কি লাগে, হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবেন। হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে। এই যে ভাই আপনি প্রশ্ন করে অন্যদিকে চলে গেলেন কেন? প্রশ্ন করেছেন, উত্তর শুনতে হবে না? হ্যাঁ, উত্তর না শুনে অন্যদিকে তাকাচ্ছেন। হালাল হওয়ার দলিল লাগে না, হারাম হওয়ার দলিল লাগে। এটা কি বুঝেন? আমি বললাম যে এই জমিটা আমার, এটার দলিল লাগে না? আমি বললাম এই জমিটা আমার না, এটার দলিল লাগে। কোনটার দলিল লাগে? যদি বলে আমার তাহলে লাগবে, কথা বুঝেননি? আর যদি বলে আমার না তাহলে কোনো দলিল লাগবে না। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। আর মুআমালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে, হালালের দলিল লাগবে না। আল্লাহ রাসূল এবং আল্লাহ যা হারাম করেননি, কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালাল। আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল। তো পশু প্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে। সেটা যে পশু প্রাণীর মধ্যে কি কি হারাম? এক, যে পশু প্রাণী হিংস্র, মানে আরেকজনকে শিকার করে। কি আরেকজনকে শিকার করে? বাঘ আরেকজনকে শিকার করে, ভাল্লুক আরেকজনকে শিকার করে, সিংহ আরেকজনকে শিকার করে, শিয়াল আরেকজনকে শিকার করে। প্রত্যেক যে প্রাণী আরেকজনকে শিকার করে হিংস্র, সেটা খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণীর থাবা আছে, থাবা, সেই প্রাণী খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণীর এই শিকারী দাঁত আছে, মানুষের শিকারী দাঁত আছে, দুই দিকে উঁচা, উপর দিকে এই দিকেও দুইটা উঁচা, এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া হারাম। অনেক পাখি আছে, অনেক মুরগি আছে যারা মানুষের গু খেয়ে বেড়ায়। কোনো মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায় তো ওই মুরগির গোস্ত খাওয়াও হারাম। প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত সেই প্রাণী খাওয়া হারাম। যেমন শুকুর অপবিত্র জিনিস খেয়ে বেড়ায়,
গু মুত পেশাব পায়খানা এগুলো খেয়ে বেড়ায়, জন্য শুকুরের গোস্ত খাওয়া হারাম। ঠিক আছে, মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শুকুরের গোস্ত খাওয়া হারাম। এই যে এতগুলো হারাম বললাম, এগুলোর বাইরে এখন যা কিছু আছে সবই হালাল। কথা মানে বুঝাতে পারে, যদি রুচি হয় খাবেন, রুচি না হলে খাবেন। রেখে দিল দৌড় আর বললো যে যেমন খচ্চর হারাম, গাধা হারাম, ওই রকম ঘোড়া খাওয়া হারাম। এই আয়াতকে তারা দলিল হিসাবে পেশ করে, কিন্তু দলিল যুক্তিসঙ্গত নয়। এটা দলিল হতে পারে, কারণ আল্লাহ পাক এতে মুখ্য উদ্দেশ্য বর্ণনা করেছেন, সবগুলি উদ্দেশ্য বর্ণনা করেন না। কারণ ঘোড়া প্রথম কথা, ঘোড়া খাওয়ার জায়েজ হওয়ার সহি দলিল রয়েছে, সহি দলিল রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী একটি অধ্যায় কায়েম করেছেন যে ঘোড়া খাওয়া জায়েজ, ঘোড়া খাওয়া জায়েজ, এই অধ্যায়। আর তাতে তিনি কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধে আযিনা ফি লহমিল খাইলি, ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা খেয়েছেন, মদিনাতেও খেয়েছেন, আর বাইরে সফরেও খেয়েছেন। আবার কেউ সফরের মশলা না নিয়ে চলে আসে, যদি সফরে খেতে তাহলে ওখান থেকে আবার সফরে টেনে নিয়ে, যদি যেমন কুরবানিকে সফরে টেনে নিয়ে গিয়ে ভাগ শুধু কুরবানিতে, ভুল কথা। তো এই জন্য এখানে এই কথাও বলে দিচ্ছি যে সফরে যেমন সাহাবীরা খেয়েছেন, খাইবারে তেমন মদিনায় খেয়েছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে, মা আয়েশার বোন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, বলছেন যে আমরা নাহারনা ফারসান আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল মদিনা, আমরা মদিনায় ছিলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ঘোড়া নাহার করেছিলাম, জবাই করেছিলাম। ফাকালনাহু, আর আমরা খেয়েছি। সুতরাং ঘোড়া খাওয়া জায়েজ। এক ভাই প্রশ্ন করেছে, ঘোড়ার মাংস খাওয়া কি হালাল? দেখেন, ইসলামের প্রাথমিক অবস্থায় গাদার গোশত খাওয়াও হালাল ছিল। খায়বার যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার গোশত খাওয়াকে হারাম করে দিয়েছেন। তো দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না। পাইকারে ধরে মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে কি? এই জন্য হানাফি ফকিহগণ বলেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। এটা কি মাকরুহ। ঘোড়া এবং হাতির গোশত খাওয়া জায়েজ হবে কি না? হাতির গোশত তো খাবেন না, তবে ঘোড়ার গোশত খাওয়া নিয়ে উলামায়ে কেরামদের মত পার্থক্য আছে। বিশুদ্ধ কথা অনুযায়ী ঘোড়ার গোশত এটা খাওয়া জায়েজ নাই, ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাই। ওটের গোশত খাওয়া জায়েজ আছে, তবে ঘোড়ার গোশত খাওয়া সেটা না জায়েজ বলতে তার ধরনটা কি? মাকরুহ, তাহরিমি, হারাম। অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, মত পার্থক্যপূর্ণ কথা। খোলাসা কথা হলো ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাই এবং এই মতটা অধিকতর বিশুদ্ধ।